আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আমি আশা করব আর র্যাম নিয়ে কারো কোনো ভুল ধারণা থাকবে না। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব র্যাম কি কাজ করে, বেশি র্যাম হলে কি কি সুবিধা, বেশি র্যাম আসলেই কি মোবাইলকে দ্রুতগতি করে, ভার্চুয়াল র্যাম এবং নরমাল র্যাম এর মধ্যে পার্থক্য কী। যেহেতু আমরা মার্কেটে কাজ করি, অনেক সময় দেখি যে মোবাইলের কাস্টমার যখন একটা মোবাইল কিনতে আসে, তিনি হয়তোবা মোবাইল সম্পর্কে অনেক কিছু জানেন না, তাই ওনার সাথে 2-3 জন ইঞ্জিনিয়ার নিয়ে আসে। তো ইঞ্জিনিয়াররাও আসলে এই মোবাইল সম্পর্কে তাদের তেমন কোনো ধারণা নেই আমি মনে করি, কারণ তারা এসেই যে মেইন বিষয়ে ফোকাস করে, তাদের যে মেইন ফোকাসিং পয়েন্টটা থাকে সেটা হচ্ছে মোবাইলের র্যাম। তারা মনে করে মোবাইলের র্যাম যত বেশি, মোবাইল পারফরমেন্স তত বেশি করবে। এটা হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল ধারণা। মোবাইল পারফরমেন্সের ক্ষেত্রে সবথেকে প্রায়োরিটি দেওয়া উচিত মোবাইলের প্রসেসরকে। তো চলেন কথা বলি র্যামের মূল কাজ কী। র্যামের মূল কাজ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনকে ওপেন রাখা। যখন আপনি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেন, তখন সেটিকে ক্লোজ করে দেওয়ার পরেও সেটি র্যামে জমা থাকে। পুনরায় যখন আপনার এই অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হয়, তখন সেটি খুব দ্রুতভাবে ওপেন করার জন্য র্যাম কাজ করে। র্যামের আরেকটা কাজ হলো প্রসেসরকে সাহায্য করা। প্রসেসর সরাসরি স্টোরেজ থেকে তথ্য নিতে অনেক বেশি সময় লাগবে, যার কারণে র্যাম সেই তথ্যগুলোকে রেডি রাখে এবং প্রসেসর দ্রুত র্যাম থেকে তথ্যগুলো নিয়ে কাজ করতে পারে। চলুন এখন জেনে নেই বেশি র্যাম থাকলে কি কি সুবিধা। বেশি র্যাম থাকলে যে প্রথম সুবিধা, স্মুথ মাল্টিটাস্কিং, অর্থাৎ একসাথে আপনি অনেকগুলো অ্যাপস ওপেন রাখলেও সেগুলো বন্ধ হয়ে যাবে না, সেগুলো নতুন করে ওপেন হবে না বা নতুন করে রিলোড হবে না। বেশি র্যামের আরেকটি সুবিধা হচ্ছে গেমিং পারফরমেন্সের ক্ষেত্রে অনেক গেমস আছে যেগুলো অনেক বেশি র্যাম ইউজ করে। বর্তমান সময়ে বড় সাইজের গেমগুলো প্রচুর র্যাম ব্যবহার করে। বেশি র্যাম থাকলে গেমিংয়ের সময় ফ্রেম ড্রপ বা ল্যাগ কম হয়। বেশি র্যামের আরেকটি সুবিধা হচ্ছে ফোনের দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা। সময়ের সাথে সাথে অ্যান্ড্রয়েড আপডেট এবং অ্যাপগুলোর সাইজ বাড়ে। বেশি র্যাম থাকলে ফোনটি দীর্ঘ সময় স্লো না হয়ে ভালো পারফরমেন্স দেয়। চলেন এখন জেনে নেই র্যাম কি সরাসরি গতি বাড়ায়। এটি একটি কমন ভুল ধারণা যে র্যাম বাড়লে প্রসেসর দ্রুত হবে। না, র্যাম সরাসরি প্রসেসরের গতি বাড়ায় না। প্রসেসর গতির জন্য চিপসেট যেমন স্ন্যাপড্রাগন, ডাইমেনসিটি ইত্যাদি দায়ী। র্যামের কাজ হলো প্রসেসরকে ল্যাগমুক্ত পরিবেশে রাখা। উদাহরণস্বরূপ, আপনার প্রসেসর যদি দুর্বল হয়, এন্ট্রি লেভেলের হয়, তবে 16 GB র্যাম দিলেও ফোনটি দ্রুত হবে না, কারণ প্রসেসর ডেটা প্রসেস করতে পারছে না। র্যাম শুধু নিশ্চিত করে যেন প্রসেসরকে থামতে না হয়। এখন চলেন জেনে নেই ভার্চুয়াল র্যাম এবং ফিজিক্যাল র্যাম এই দুইটার মধ্যে পার্থক্য কী। অনেক মোবাইল কোম্পানি এখন 8 GB ফিজিক্যাল র্যামের সাথে 8 GB ভার্চুয়াল র্যাম, টোটাল 16 GB বিজ্ঞাপন দেয়, কিন্তু এদের কার্যকারিতা সম্পূর্ণ আলাদা। ফিজিক্যাল র্যাম একটি আলাদা হার্ডওয়্যার চিপসেট, আর ভার্চুয়াল র্যাম এটি একটি স্টোরেজ থেকে ধার করা অংশ। ফিজিক্যাল র্যাম অত্যন্ত দ্রুত, যা প্রসেসরের সাথে পাল্লা দেয়। অন্যদিকে ভার্চুয়াল র্যাম অনেক ধীরগতির, যেহেতু স্টোরেজ থেকে আসে। ফিজিক্যাল র্যাম এটি মূলত ফোনের মূল সক্ষমতা, আর ভার্চুয়াল র্যাম এটি একটি ব্যাকআপ বা সফটওয়্যার ট্রিক। মূল কথা, ভার্চুয়াল র্যাম কোনো জাদুর মতো কাজ করে না। এটি শুধুমাত্র তখন কাজ করে যখন আপনার ফিজিক্যাল র্যাম পুরোপুরি ভরে যায়। এটি ফোনকে হ্যাং হওয়া থেকে বাঁচাতে কিছুটা সাহায্য করলেও এটি কখনোই ফিজিক্যাল র্যামের বিকল্প হতে পারে না। সুতরাং আপনি যখন একটি মোবাইল কিনবেন, র্যামের পাশাপাশি প্রসেসরের উপর খুবই গুরুত্ব সহকারে যাচাই বাছাই করবেন আপনার মোবাইলের প্রসেসর ভালো কি না। এরপরে আপনি র্যামের দিকে নজর দিবেন।